এবার আসি যেসব শর্তে একটা সংখ্যা অমূলক সংখ্যা হবে। তো আমি প্রথমে রেখেছি যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল ও ভগ্নাংশ, সেই সংখ্যাটা হচ্ছে অমূলক সংখ্যা। যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ হয় এরকম একটা সংখ্যা আমরা ধরি যে 4, এই 4 এর বর্গমূল হচ্ছে 2, এটা পূর্ণবর্গ। কিন্তু যদি ধরি আমরা যে √2, এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, তাহলে এই জাতীয় সংখ্যা যে √7, √3, এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে অমূলক সংখ্যা। অথবা এই জাতীয় সংখ্যাগুলো যদি ভগ্নাংশ আমরা করি, যেমন 2/√3, এই সংখ্যাটা এক ধরনের অমূলক সংখ্যা। এরপর দেখি যে অসীম দশমিক ভগ্নাংশ। আমরা এখানে যোগ করতে পারি অসীম প্লাস অনাবৃত, অনাবৃত দশমিক, একই কথা। তো অসীম অথবা অনাবৃত দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে আমাদের অমূলক সংখ্যা। অসীম সংখ্যা কোনটা? যেমন 2.35 ডট 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 ডট, এই যে যার কোনো শেষ নাই, মানে দশমিকের পরে অসীম সংখ্যক যদি অঙ্ক থাকে, সংখ্যা থাকে, সেই সংখ্যাগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অথবা অনাবৃত, অনাবৃত একই কথা। যে আমরা দেখি যে দশমিকের পরে সসীম মানে 2.5, এই যে দশমিকের পরে একটা সসীম একটা সংখ্যা আছে যে 2.55, এর পরে আর কোনো অঙ্ক নেই, সেক্ষেত্রে হচ্ছে দশমিকের পরে সসীম অঙ্ক, এটা হচ্ছে মূলক সংখ্যা। আর অমূলক সংখ্যা হতে গেলে এই যে এর পরে ডট 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 ডট, মানে যার কোনো সীমা নেই, অসীম সংখ্যক, দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক থাকবে। এরপর হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না। আমরা জানি p/q আকারে তখন প্রকাশ করা যায়, যেমন 2/3, এটা p/q আকারে প্রকাশ করা যায়, 3/2 p/q আকারে প্রকাশ করা যায়। কিন্তু তুমি যদি 2/√3 দাও, এটা তো p/q আকারে প্রকাশ হলো না, এটা হলো যে p/√q, কিন্তু আমাদের শর্তে ছিল p/q আকারে প্রকাশ হতে হবে। এই সংখ্যাগুলো হচ্ছে মূলক সংখ্যা। যদি এই টাইপের প্রকাশ না হয়, মানে p/√q অর্থাৎ 2/√3, এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে অমূলক সংখ্যা। এবার আসো আমরা তিনটা অঙ্ক সলভ করবো। নিচের কোনটি অমূলক সংখ্যা চেক করবো। অপশন কয়ে আছে একটা পৌনঃপুনিক যুক্ত অঙ্ক সংখ্যা। তো আমরা জানি যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা সবসময় মূলক সংখ্যা হয়, কারণ এখানে পৌনঃপুনিকটা উঠাই দিলে সেটা হচ্ছে আবৃত দশমিক, অসীম দশমিক যেটা আবৃত দশমিক ভগ্নাংশ। তো এটা আমাদের মূলক সংখ্যা, এটা উত্তর 9। এরপরে হচ্ছে যে √9 আর 6। তো আমরা অমূলক সংখ্যার যে শর্ত জানলাম যে এটা হচ্ছে যে বর্গমূল হবে না এরকম সংখ্যার, কিন্তু এটা দুইটারই বর্গমূল হয়। 9 এর বর্গমূল 3, 16 বর্গমূল 4, এটা হচ্ছে অমূলক সংখ্যা, মূলক সংখ্যা। এরপরে দেখো যে এই গ নাম্বার অঙ্কটা আমরা ঘন করব। ঘন করলে আসতেছে 8/27, এটা একটা আবৃত দশমিক ঘন আসতেছে 0.6666 ডট ডট ডট, তাহলে এটাও মূলক সংখ্যা, এটাও উত্তর হবে না। এরপরে ঘ নাম্বার অংশটা ট্রাই করব যে 5/√3, এই যে এটা হচ্ছে অসীম দশমিক একটা ভগ্নাংশ আসতেছে, সেটা 2.886 ডট ডট ডট, তাহলে আমাদের অমূলক সংখ্যা হচ্ছে এই ঘ নাম্বার। এরপর আসছে যে 2 নাম্বারটা, যে আমাদের আছে যে নিচের কোনটি অমূলক সংখ্যা। তো আমরা জানি যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে মূলক সংখ্যা, এটা হবে না। এখানে আছে অসীম, সসীম দশমিক ভগ্নাংশ, এটা মূলক সংখ্যা, এটাও তাহলে অ্যান্সার না। এরপর হচ্ছে যে ঘ নাম্বারে আসি, এই যে একটা বর্গমূল আছে, 9 এর বর্গমূল 3 হবে, তাহলে এটা মূলক সংখ্যা। বর্গমূল যুক্ত সংখ্যা হলে অমূলক সংখ্যা, মূলক সংখ্যা, এটাও মূলক সংখ্যা নয়, তাহলে এটা কাটা। এরপর গ নাম্বার আছে যে √8, এই যে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ আসতেছে, যেটা হচ্ছে যে 2.828 ডট 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 ডট, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা অমূলক সংখ্যা। এরপর আসো যে নিচের কোনটি অমূলক সংখ্যা। 3 নাম্বার, এখানে ক নাম্বার আছে যে বর্গমূল যুক্ত সংখ্যা মূলক সংখ্যা, তাহলে এটা হবে না। এরপর আছে যে √7, আমরা এটা দেখি √7 কত আসে মান। এই যে এই √7 আমাদের হবে। √7 আসতেছে একটা অসীম দশমিক ভগ্নাংশ আসতেছে, যে 2. এরপরে গ নাম্বার আছে যে সসীম দশমিক ভগ্নাংশ, এটা হবে না অমূলক সংখ্যা। ঘ নাম্বার আছে সসীম দশমিক ভগ্নাংশ, এটা হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার, যেটা হচ্ছে √7। তো আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা আরো কিছু অঙ্ক সলভ করব, দেখি। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা আর 5 নম্বর অঙ্কটাতে আসি। 4 নম্বর অঙ্ক দিনাজপুর 2024 সালে এসেছিল, 5 নম্বর অঙ্কটা রাজশাহী 2020 সালে এসেছিল। তো নিচের কোনটি অমূলক সংখ্যা। এখন আমরা চেক করব যে 1 নম্বর অপশনে আছে, এখানে ঘন আছে 64/√9
36 আমাদের এখানে আসতেছে। এই অপশনটাতে আসতেছে 0.6666 মানে আবৃত দশমিক ভগ্নাংশ। তো আবৃত দশমিক ভগ্নাংশ হলে আমরা জানি যে সেটা মূলদ সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার এটা হবে না। এরপরে দেখো যে 2 নাম্বার অপশনে ছিল √32 ভাগ √64। তো এইখানে একটা অসীম দশমিক ভগ্নাংশ আসতেছে। অসীম দশমিক মানে 0.7071 ডট 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 ডট, তাহলে আমাদের এইটা হবে অ্যান্সার। এরপরে দেখি যে আমরা বাকিগুলো চেক করি। √81 ভাগ √625, আমাদের এখানে উত্তর আসে 0.36, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, তাহলে আমাদের এটা হবে না। এরপরে দেখো যে গ নাম্বার অপশনটা আমরা চেক করব। 8 ভাগ 27, এখানে আসতেছে 0.666 মানে আবৃত দশমিক ভগ্নাংশ, এটা হবে না। তো আমাদের তিনটা আবৃত দশমিক ভগ্নাংশ আসছে, মানে মূলদের নিয়মে আসে, এই তিনটা হবে না। আর আমাদের দ্বিতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, আমাদের অ্যান্সার হচ্ছে এটা মূলদ সংখ্যা। অপশন একে আসি। অপশন একে আমরা ভাগ করলে আমাদের আসতেছে 0.6666 মানে একটা আবৃত দশমিক ভগ্নাংশ আছে, তাহলে আমাদের উত্তর এটা হবে না। এরপরে আসলে যে আমরা 2 নাম্বার যে অপশন আছে 2 নাম্বার অপশনটা চেক করব। দুই নম্বর অপশনে আসতেছে এখানে আবৃত দশমিক ভগ্নাংশ আসতেছে 0.66666, তো এটা আমাদের অপশন না। এবার 3 নম্বর যে অপশনটা আছে, যে আমরা এই যে এখানে পেয়েছি যে √81 থেকে 625 যদি ভাগ দিই তাহলে আমাদের আসছে 0.36, এটা হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, তো এটাও আমাদের অপশন হবে না। আমাদের অপশন ঘ নাম্বারটা হবে। আমরা একটু চেক করি যে মান কত আসতেছে। আমাদের এই মানটা আসতেছে একটা অসীম দশমিক ভগ্নাংশ 0.75592 ডট ডট ডট, এই যে আমাদের অপশন হচ্ছে ঘ নাম্বারটা, যেটা হচ্ছে একটা অসীম দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।